আমার সকল প্রিয়দেরকে আমন্ত্রণ জানাচ্ছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ১৭তম অধ্যায় পরিসংখ্যানের টাইপ ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানের তৃতীয় পর্বে। আজ আমরা টাইপ ডি এবং টাইপ ই নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই টাইপ ডি নিয়ে আলোচনা করি। বিশ চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি লেখো। তো আমরা জানি প্রচুরক নির্ণয়ের সূত্রটি হলো প্রচুরক সমান এল প্লাস F1 বা F1 প্লাস F2 গুণ এইচ। এবার আমরা এই চলকগুলোর পরিচয় দিব। তো এখানে এল সমান প্রচুরক শ্রেণীর নিম্নমান, F1 হলো প্রচুরক শ্রেণী ও এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, F2 হলো প্রচুরক শ্রেণী ও এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য এবং এইচটা হলো প্রচুরক শ্রেণীর শ্রেণী ব্যবধান। ২১, ২, ৮, ১, ৬, ৫ উপাত্তের প্রচুরক আছে কি ব্যাখ্যা করো। প্রদত্ত ২, ৮, ১, ৬, ৫ উপাত্তের কোনো প্রচুরক নেই। তো এবার আমরা ব্যাখ্যা দিব। আমরা জানি কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থাপিত হয় সেই সংখ্যাটিকেই প্রদত্ত উপাত্তের প্রচুরক বলে। যেহেতু প্রদত্ত উপাত্তে ২, ৮, ১, ৬, ৫ এই সংখ্যাগুলোর মধ্যে কোনো সংখ্যাই একাধিকবার নেই, অর্থাৎ প্রতিটি সংখ্যায় একবার করে আছে, সেহেতু প্রদত্ত উপাত্তের কোনো প্রচুরক নেই। ২২ কোনো নিবেশনের ক্ষেত্রে এল সমান ৫৫, F1 সমান 5, F2 সমান 7 এবং এইচ সমান 10 হলে প্রচুরক কত? তো এক্ষেত্রে আমরা লিখতে পারি, দেওয়া আছে এল সমান ৫৫, F1 সমান 5, F2 সমান 7 এবং এইচ সমান 10। এবার প্রচুরক নির্ণয়ের সূত্রটি আমরা ব্যবহার করব, অর্থাৎ আমরা জানি প্রচুরক সমান এল প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ এইচ। এবার আমরা এই চলকগুলোর মান বসিয়ে দিব, অর্থাৎ এল এর মান ৫৫ প্লাস F1 এর মান হলো 5, F1 এর মান 5 প্লাস F2 এর মান হলো 7 গুণ এইচ এর মান হলো 10। ৫৫ যোগ আমরা গুণ করে দিব, ৫ × 10 = 50 বাই 7 আর 5 12 সমান ৫৫ যোগ 50কে আমরা 12 দ্বারা ভাগ করলে আমরা পাবো 4.1666। এইভাবে এই মানটি আমরা পাবো। আমরা তাহলে দশমিকের পরে দুইটা মান নিব, তাহলে আমরা লিখতে পারি 4.1। যেহেতু এখানে আমরা অনেকগুলো অঙ্কই বাদ দিচ্ছি, তাহলে 6 এর জায়গায় আমরা 7 লিখতে পারি। তাহলে এই দুইটা যদি আমরা সংখ্যা যোগ করি তাহলে আমাদের হবে 59.17। যেহেতু আমরা অনেক অঙ্কই বাদ দিয়েছি, অর্থাৎ এখানে আসন্ন মান ব্যবহার করেছি, তাহলে আমাদেরকে অবশ্যই প্রায় কথাটা লিখতে হবে। তো এটাই আমাদের প্রচুরক, তথা আমরা লিখতে পারি অতএব নির্ণেয় প্রচুরক হবে 59.17 প্রায়। ২৩ কোনো গণসংখ্যা নিবেশনের প্রচুরক সমান 49.75, এল সমান 48, F1 সমান 7 এবং F2 সমান 17 হলে শ্রেণী ব্যবধান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের যে উপাত্তগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিতে পারি, অর্থাৎ দেওয়া আছে প্রচুরক সমান 49.75, এল সমান 48, F1 সমান আমরা এখানে কমা দিতে পারি, F1 সমান 7, F2 সমান 17 এবং শ্রেণী ব্যবধানের মানটা আমাদের যেহেতু বের করতে হবে, তো শ্রেণী ব্যবধানকে আমরা জানি এইচ চলক দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এইচ ইকুয়াল হট। তো এবার প্রচুরক নির্ণয়ের সূত্রটি আমরা জানি, প্রচুরক সমান এল প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ এইচ। এবার আমাদের এই সূত্রটিতে যে উপাত্তগুলির মান দেওয়া আছে আমরা সেগুলোর মান বসাবো। তো এখানে প্রচুরকের মান কিন্তু দেওয়া আছে আমাদের 49.75, তাহলে আমরা এখানে বা লিখব। প্রচুরকের মান যেহেতু 49.75 আছে আমরা সেটা বসিয়ে দিলাম। এল এর মানটা হলো 48 যোগ F1 এর মান হলো 7, F1 এর মান 7 প্লাস F2 এর মান হলো 17 গুণ এইচ এর মানটা কিন্তু আমাকে নির্ণয় করতে হবে, সুতরাং এইচটা আমাদের থাকবে বা 49.75, এই যে 48 আছে এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, তাহলে -48 হবে, সমান এই পাশে থাকছে আমাদের 7 বা আমরা এটা যোগ করে দিতে পারি 24।
এবং এর সাথে থাকছে এইচ গুণ এইচ। তো এবার আমরা যদি 49.75 থেকে 48 বিয়োগ করি তাহলে আমরা পাবো বা 1.75 সমান এখানে আমাদের যেটা আছে সেটা আমরা বসিয়ে দেব, অর্থাৎ 7/24 গুণ এইচ। তো যেহেতু আমরা এইচ এর মানটা নির্ণয় করব, সুতরাং এটাকে আমরা ঘোরায় লিখব, অর্থাৎ বাম পাশটাকে ডান পাশে লিখব এবং ডান পাশটাকে বাম পাশে লিখব। তাহলে আমরা লিখতে পারি 7/24 গুণ এইচ সমান 1.75, বা আমরা এইচটাকে বাম পাশে রেখে দেব, তাহলে 1.75। এই যে এই পাশে বাম পাশে 7/24 আছে, আমরা যদি একে ডান পাশে নিয়ে যাই তাহলে এটা উল্টে হয়ে যাবে, অর্থাৎ 24/7। অতএব এইচ সমান, এবার আমরা যদি এই মানটিকে ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করি তাহলে আমরা পাবো 6, অর্থাৎ এইচটা হলো আমাদের শ্রেণী ব্যবধান এখানে 6। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় শ্রেণী ব্যবধান 6। টাইপ ই 24 আয়তলেখ কাকে বলে? আয়তলেখ কোনো নিবেশন সারণীর অবিচ্ছিন্ন শ্রেণী সীমাকে এক্স অক্ষ বরাবর এবং শ্রেণী গণসংখ্যাকে ওয়াই অক্ষ বরাবর বসিয়ে যে লেখচিত্র অঙ্কন করা হয় তাকেই আয়তলেখ বলে। আমরা সংক্ষেপে বলতে পারি কোনো নিবেশন সারণীর অবিচ্ছিন্ন শ্রেণী সীমার বিপরীতে শ্রেণীর গণসংখ্যাকে বসিয়ে যে লেখচিত্র অঙ্কন করা হয় তাকেই আয়তলেখ বলে। 25 গণসংখ্যা বহুভুজ কাকে বলে? গণসংখ্যা বহুভুজ কোনো বিন্যস্ত উপাত্তের শ্রেণীর মধ্যমানকে এক্স অক্ষ বরাবর এবং শ্রেণীর গণসংখ্যাকে ওয়াই অক্ষ বরাবর বসিয়ে যে লেখচিত্র অঙ্কন করা হয় তাকেই গণসংখ্যা বহুভুজ বলে। সংক্ষেপে আমরা বলতে পারি কোনো বিন্যস্ত উপাত্তের শ্রেণী মধ্যমানের বিপরীতে শ্রেণীর গণসংখ্যাকে স্থাপন করে যে লেখচিত্র অঙ্কন করা হয় তাকেই গণসংখ্যা বহুভুজ বলে। 26 অজীব রেখা কাকে বলে? অজীব রেখা কোনো বিন্যস্ত উপাত্তের শ্রেণীর উচ্চ সীমাকে এক্স অক্ষ বরাবর এবং শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাকে ওয়াই অক্ষ বরাবর বসিয়ে যে লেখচিত্র অঙ্কন করা হয় তাকে অজীব রেখা বলে। সংক্ষেপে আমরা বলতে পারি কোনো বিন্যস্ত উপাত্তের শ্রেণীর উচ্চ সীমার বিপরীতে শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার বসিয়ে যে লেখচিত্র অঙ্কন করা হয় তাকেই অজীব রেখা বলে। তো আমরা এবার আলোচ্য সংজ্ঞা তিনটিকে একসাথেই এক পলকে দেখে নিই। তো আজ এই পর্যন্তই। সবার সুস্থতা এবং শুভকামনায় আজ শেষ করছি। ধন্যবাদ সবাইকে।